হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছো, কিন্তু শর্ট ভিডিওতে গ্রো হচ্ছে না বা শর্ট ফিডে পৌঁছাচ্ছে না তোমার ভিডিওটা। কেন পৌঁছাচ্ছে না? কারণ তুমি এই যে তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখাই। ধরো, এই যে দেখবে ইউটিউব খুললেই প্রথমে তোমরা এই কিছু শর্ট ভিডিও দেখতে পাও। তো ওগুলোতে ক্লিক কেন করো বলো তো? কারণ ওরা একটা ছবি বা থাম্বনেল ভালোভাবে দিয়েছে, কিন্তু তোমরা সেটা পারো না। তো তোমাদেরকে সবটুকু বলবো, তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর লাইক করতে ভুলিও না কিন্তু। চলো শুরু করি। দেখো, ইউটিউবে শর্ট আর লং হোক, শর্ট বা লং হোক, থাম্বনেলটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা শর্ট ভিডিওতে থাম্বনেল তো লাগাতেই পারছো না। এবার শর্ট ভিডিওতে কিছু কিওয়ার্ড দিতে হয়, যেগুলো সার্চেবল কিওয়ার্ড, সেগুলোও পারছো না। তোমরা কেন পারো না? দেখো, তোমাদেরকে আমি একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, ইউটিউবটা খুলো। এই যে ইউটিউবটা খুললাম, এই যে এগুলো কিসের জন্য তো ক্লিক করছে মানুষ? কারণ এরা একটা ছবি দিয়েছে বা থাম্বনেল অ্যাড করেছে, মানে ছবির দ্বারাতে ভিডিওর মধ্যে একটা ছবি দিয়ে থাম্বনেলটাকে অ্যাড করেছে। ওই জন্য তো এদের ভিডিওটা তোমার মানে ভাইরালের দিকে যাচ্ছে, শর্ট ফিডে পৌঁছাচ্ছে, ঠিক আছে? কিন্তু তোমরা সেটা করতে পারছো না। কিভাবে পারবে? তোমাদেরকে তো কোনো ইউটিউবার এখন অবধি বলেইনি যে শর্ট ভিডিওতে থাম্বনেলের সাইজ কতটা হয়, কতটা কি হয়, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এই দেখো, তোমরা প্রথমে কি করবে, পিক্সেল ল্যাবটা খুলো। পিক্সেল ল্যাবটা খুললে তোমরা সাধারণত এরকম একটা অপশান দেখতে পাও। এরকম অপশান দেখতে পেলে তোমরা চলে যাও এই কর্নারে। এই কর্নারে গিয়ে এই যে দেখো, ইমেজ বলে এই যে ফর্ম গ্যালারি বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে তোমরা একটা যেটা ছবি, তোমাদের একটা ছবি সিলেক্ট করে নাও। একটা ছবি সিলেক্ট করলে, সিলেক্ট করার পর যখন সিলেক্ট করবে তখন কি করবে, এই যে নিচে দেখো কিছু তোমাদেরকে 9:স্লো, 1:1 এগুলো আছে দেখো। কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে 9:স্লো, ঠিক আছে? 9:16, ঠিক আছে? 9:16। তো 9:16টা ক্লিক করলে, ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা অপশান চলে এলো। এবার তুমি ধরো আর একটা কিছু অ্যাড করবে, তাহলে তোমরা আবার ওপরে প্লাস আইকনে ক্লিক করে তোমরা ওই ফর্ম গ্যালারিতে গিয়ে, এটা যেমন আমি ধরো এটা নিলাম, দিয়ে এই যে এখানে ছোট করে একটু বসিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে দিলাম। এই সেভ করছি, দেখো সেভ করলাম, ঠিক আছে? তো তাহলে আমার থাম্বনেলটা তো রেডি হয়ে গেল। এবার এই থাম্বনেলটা কি শর্ট ভিডিওতে লাগাতে পারবে না, কেননা গ্যালারি থেকে তো শর্ট ভিডিওতে আসবে না, তাই না? লং ভিডিওতে যেমন গ্যালারি থেকে চলে আসে থাম্বনেলে, কিন্তু শর্ট ভিডিওতে তা ক্ষেত্রে হয় না। তো শর্ট ভিডিওতে কি করতে হবে, এবার তোমরা ধরো, তোমরা যেটাতে ভিডিও এডিট করো, কেউ ক্যাম মাস্টারে করে, কেউ অন্য অন্য অ্যাপে করে। আমি যেমন ভিটাতে করি, দেখো ভিটাটা অন করলাম। এই ভিডিওটা অন করে প্লাস আইকনে ক্লিক করে এই ভিডিওটা, যেটা ভিডিও আমি ছাড়বো শর্ট ভিডিওটা, সেই ভিডিওটা নিয়ে নিলাম। সেই ভিডিওটা নিলাম, দেখো এটা এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা নিয়ে কি হলো, এবার এটাকে এখানে আমার ওই ছবিটা অ্যাড করতে হবে। কীভাবে করতে হবে? এই যে অ্যাড প্লাস আইকনে ক্লিক করলাম। যেমন তোমরা ক্রাইম মাস্টারে করো বা ইসে করো, একই প্রসেসটা। তো তোমরা আমি দেখো ওখানে ক্লিক করলাম, ছবিতে প্লাস আইকনে ক্লিক করে ছবিটাকে ইমেজে গেলাম, ইমেজে গিয়ে ওই ছবিটাকে নিয়ে নিলাম, যেটা থাম্বনেল করে রেখেছিলাম। এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা ওটা করবে, ঠিক আছে? থাম্বনেল হিসাবে যেটা নিয়েছিল ওটা দেখো লাস্টে চলে এসছে, ছবিটা লাস্টে থাকবে। হ্যাঁ, এবার এটাকে তুমি এক্সপোর্ট করে নাও, দিয়ে ছবি এডিট হয়ে গেল। এবার ধরো আপলোড করবে, তোমরা তোমাদের ইউটিউবটা খোলো। ইউটিউবটা খুলে কি করি আমরা, প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করলে কি হয়, প্লাস আইকনে ক্লিক করলাম, দিয়ে দেখো আপলোডে ভিডিওতে ক্লিক করবে। আপলোডে ভিডিওতে ক্লিক করলাম, আপলোডে ভিডিওতে ক্লিক করার পর তোমাদের কাছে যেটা তুমি শর্ট ছাড়বে সেই শর্টের ওপর ক্লিক করবে, যেটা এডিট করলে। হ্যাঁ, ওটার ওপর ক্লিক করলাম, যেমন ধরুন আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে? এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই যে এই ভিডিওটা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর তুমি এখানে কিছু লিখতে পারো, যেমন আমি লিখলাম দেখো সাবস্ক্রাইবার বাড়ানো, লিখে দিলাম। তোমরা ওয়েট ফর টু ইচ লিখতে পারো, ওয়েট ফর ইন লিখতে পারো, ঠিক আছে? তো তোমরা কিছু লিখে নিলে, দিয়ে আবার নেক্সটে ক্লিক করলে। নেক্সটে ক্লিক করার পর এই যে থাম্বনেল কীভাবে অ্যাড করো, এই যে পেন্সিল আইকনটায় ক্লিক করো। পেন্সিল আইকনটায় ক্লিক করার পর একটু এরকম এরকম স্ক্রল ডাউন করো। স্ক্রল ডাউন করতে করতে কী হবে, তোমাদের থাম্বনেলটা যেটা তুমি করেছিল লাস্টে থাকবে, বা মিডিলে তুমি ভরে রাখতে পারো। তো লাস্টে রাখবে, বেশিরভাগই লাস্টে রাখা ভালো, ঠিক আছে? লাস্টে রাখলে, দিয়ে তুমি ওটাকে ক্লিক করলে, দিয়ে তোমরা কি করবে, এখানে একটা টাইটেল দিয়ে দেবে। যেমন দেখো আমি দিলাম কি, সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, দিয়ে কিছু 2-3টা হ্যাশট্যাগ দিলাম, শর্ট 3টেই দিয়ে দেবে, শর্ট 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 আর ট্রেন্ডিং, ঠিক আছে? দিয়ে দিলাম।
দিয়ে তোমরা এটা আনলিস্ট রাখবে, তোমরা ভিজিবিলিটিটা আনলিস্ট রাখবে, আর এই যে তোমাদের এটা নো ইট ইজ ফর কাইন্ডলি রাখবে, দিয়ে আপলোডে ক্লিক করে দেবে। আপলোডে ক্লিক করে দেওয়ার পর তোমাদের আর এখানে কোনো কাজ নেই। এবার তোমরা ওই যে আমি কি এটা আপলোড হয়ে গেছে, এবার তোমরা ওয়াইটি স্টুডিওটা খুলো। এই দেখো ওয়াইটি স্টুডিওটা খুললাম। ওয়াইটি স্টুডিওটা খুললে সাধারণত দেখো এই যে এই অপশানটাতে ওয়াইটি স্টুডিওটা খুললাম, খুলে দেখো এই যে যেখানে আপলোড হচ্ছে ভিডিওটা, এই যে আপলোড হয়ে গেছে ভিডিওটা, ধরো আমি আপলোড হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, আপলোড হয়ে গেল ভিডিওটা, ঠিক আছে। দিয়ে তো আমি যেহেতু শর্ট করেছি একটু সরিয়ে দিই, শর্টে দেখো, শর্টে ক্লিক করলাম, এই যে ওপরের যে ভিডিওটা সেটা আমার আপলোড হয়েছে, নতুন ভিডিও, ঠিক আছে, পাবলিক হয়নি, ওই ভিডিওটা ক্লিক করলাম, যে ভিডিওটা আপলোড করলাম, ঠিক আছে, ক্লিক করলাম। এবার তোমাদের যেটা টাইটেল, এই যে পেন্সিল আইকনে ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করে যেটা টাইটেল, ওই টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশানে বসে দাও। ডেসক্রিপশানে বসালাম, দিয়ে ডেসক্রিপশানে বসাবার পর তুমি একটু স্ক্রল ডাউন করো, একটু করো, দিয়ে তোমরা ইওর কোয়ারি বলে ইওর কোয়ারি লিখো। যেমন আমি লিখছি দেখো, ইওর কোয়ারি লিখে একটা এরকম চিহ্ন দিয়ে দেবে। দিয়ে তোমরা নিচে আমি একটা দেখাচ্ছি, তুমি এটা মিনিমাইজ করো, মিডিল থেকে কাটো, মিডিল থেকে কেটে তোমরা কি করবে, ইউটিউবে যাও। ইউটিউবে গিয়ে এই যে টার্ন অন মোডটা অন করে দেবে। অন করলে এটা অন করার পর ফ্রেশ একটা ইউটিউবের সার্চ খুলে গেল, ঠিক আছে, তোমার ইউটিউব না, ওটা অন্য ইউটিউব খুলে গেল, ঠিক আছে, সার্চ একদম ফ্রেশ। এবার তুমি ওখানে সার্চ করো তোমার টাইটেলটা কি, দেখো আমি যেমন লিখছি সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, এই দেখো এই যে এগুলো টাইটেল হচ্ছে সার্চেবল টাইটেল, ঠিক আছে, কিওয়ার্ড। তো তোমরা এগুলোকে স্ক্রিনশট করে একটা একটা করে তোমরা ডেসক্রিপশানে বসাবে। দেখো আর একটা আমি সার্চ করছি, দেখো সাবস্ক্রাইবার কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, দেখলে এতগুলো, এই যে এগুলো এলো। তো এগুলো কি, এগুলোতে তোমাদেরকে সার্চেবল কিওয়ার্ড, এগুলোকে তোমরা স্ক্রিনশট করে একটা একটা করে, যেমন ধরো আমি এই যে কপি করছি, যে চেপে কপি করলাম, দিয়ে একটা একটা করে ডেসক্রিপশানে বসাচ্ছি। প্রত্যেকটা কিওয়ার্ড বসাবার পর যেমন বসানো হয়ে গেল, দেখো এবার বসানো হয়ে যাওয়ার পর তোমরা নিচে দেখো বসানো হলো। এবার বসানো হয়ে যাওয়ার পর তোমরা কিছু কি করবে, হ্যাশট্যাগ নিচে বসতে দেবে। এই যে হ্যাশট্যাগ যেমন আমি দিলাম, দেখো আমার হয় ইউটিউবার, তোমাদের চ্যানেলের নাম দেবে প্রথমে, তারপর তোমাদের ক্যাটাগরি কিছু বড় চ্যানেলের হ্যাশট্যাগুলো দিয়ে দিবে। তারপর তুমি কি করছো, হাউ টু ইনক্রিজ এ সাবস্ক্রাইবার, বা তুমি যেটা করবে তোমাদের যে ক্যাটাগরি সেই অনুযায়ী দিয়ে তোমরা এই কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো তোমরা নিচে বসালে, সবগুলো নিলে ইউটিউব থেকে, ঠিক আছে, ওগুলোকে কি করবে, ওগুলোকে তোমরা একটা একটা করে কপি করবে। আর ওই যে আগে তোমরা টাইটেলটা, তোমাদের মেন যে টাইটেলটা, ওটাকে কপি করলে, দিয়ে তোমরা ট্যাগে গিয়ে বসছে দিলে। আবার ডিসক্রিপশানে গেলে ডিসক্রিপশান থেকে একটা করে কপি করলে, নিচের ওই যে ট্যাগগুলো যেগুলো ইউটিউব থেকে নিয়ে এসে তোমরা সাজিয়ে বসালে পাশাপাশি, ওগুলোকে একটা করে নিলে, দিয়ে আবার ট্যাগে বসছে দিলে। প্রত্যেকটা কিওয়ার্ডগুলোকে তোমাকে নিয়ে নিতে হবে, নিয়ে ট্যাগে বসাতে হবে। ট্যাগে বসাবার পর তোমরা এই যে ক্যাটাগরিটা দেখে নেবে। ক্যাটাগরিটা দেখে নেওয়ার পর কী হবে, ক্যাটাগরিটা দেখে নিলে তারপর তুমি যদি ভাবো যে তোমার ভিডিওর লাইকগুলো তোমার ভিউয়ারগুলো দেখতে পাবে, তাহলে তুমি এটা রাইট রাখবে। আর যদি ভাবো যে আমি আমার ভিডিওর লাইকগুলো কাউকে দেখাবো না, তাহলে টিকটা উঠিয়ে দিবে, দিয়ে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করলে সেভ হয়ে গেল। দিয়ে সেভ হওয়ার 30 মিনিট পর, মানে 20 থেকে 30 মিনিট পর তোমরা ভিডিওটাকে পাবলিক করে দিবে। হ্যাঁ, ওকে, তো আশা করছি বুঝাতে পেরেছি। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ওকে বাই।